যারা গরু আঁকতে পারেন না তারা আমার মতো এক্স এবং এইচ ব্যবহার করে গরু আঁকতে পারেন। এভাবে ছোট করে একটা এক্স দিয়ে এক্সের নিচে এভাবে একটা গোল, সেখানে দুটো ফোঁটা দিয়ে গরুর নাক এবং মুখ দিয়ে দিতে হবে। এরপরে ডাইনে এভাবে কার্ভ লাইন, বামে কার্ভ লাইন, উপরেও কার্ভ লাইন দিয়ে চোখ দিয়ে দিতে হবে এভাবে। এরপরে দিয়ে দিতে হবে কানের কিছু অংশ, কানের উপরে অংশ দিয়ে নিচে অংশ দিয়ে এরপরে দিয়ে দিতে হবে দুই পাশে দুটো শিং। এরপরে এভাবে টান দিয়ে গরুর পিঠটা এঁকে ফেলতে হবে। এরপরে নিচে গলার অংশ দিয়ে সামনে একটা পা এভাবে এঁকে ফেলতে হবে। খুঁটটাকে এভাবে কালো করে রং করে দিয়ে পেছনে লেজের লাইন টেনে পা এঁকে দিতে হবে। পিছনের পায়ের খুঁটটাও কালো করে দিয়ে পেটের লাইন, এরপরে লেজটাকে সুন্দর করে এঁকে দিতে হবে। এরপরে গরুর যে বাট, এরপরে বাটের পিছন দিয়ে আর একটা পা এবং সামনে আর একটা পা এঁকে দিতে হবে। পা এঁকে এর খুঁটটা কালো করে দিতে হবে। এরপর রাবার দিয়ে মুছে ফেললে হয়ে গেল গরু। যারা খুব সহজে জোড়া কবুতর আঁকতে চান আজকের ভিডিওটি তাদের জন্যে। প্রথমে এরকম একটা লাভ এঁকে মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে ঠোঁটের অংশ দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। পরে দিয়ে দিতে হবে ঠোঁট, এরপরে চোখ দিয়ে দিতে হবে, মাঝখানে একটা ফোঁটা। বাম পাশেও একইভাবে এভাবে ঘুরিয়ে ঠোঁটের এই ভাঁজটা দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে এভাবে। এবার দিয়ে দিতে হবে ঠোঁট, ঠোঁটের পরে দিয়ে দিতে হবে চোখ। এরপর মাঝখানে একটা টান দিয়ে পাখনা হয়ে গেল। এবার একে দিতে হবে লেজ। এভাবে কয়েকটা কার্ভ লাইন দিয়ে দুই পাশেই দুইটা লেজ এঁকে দিতে হবে। এবার পায়রার পাখনায় ছোট ছোট করে এভাবে পালক দিয়ে দিতে হবে। যত নিচে নামবে পালকগুলো একটু বড় করে দিতে হবে। দুইটা পাখনায় এভাবে দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের পাখনার কাজ প্রায় শেষ হলো। এবার লেজে কয়েকটা লাইন এভাবে দিয়ে দিতে হবে। এরপরে একটা ডাল এঁকে দিতে হবে। ডাল পাখির ওই পাশটায় থাকবে। ডাল আঁকার পরে উপরে একটা লাভ সিম্বল এঁকে দিলে আমাদের জোড়া কবুতর রেডি। দর্শক বন্ধুরা, আজকে আমি 3টা দুই ব্যবহার করে একটি কুমির এঁকে দেখাবো। এজন্যে প্রথমে দ্রুত আমি 3টা দুই লিখে নিলাম সমান্তরালভাবে। এবার বাম পাশের দুইয়ের মাথা থেকে একটু উপরের দিকে এভাবে টান দিয়ে একটু বাঁকিয়ে মাঝখানে আর একটা দাগ দিয়ে একটা চোয়াল এবং নিচে আর একটা পয়েন্ট দিয়ে এভাবে নামিয়ে এনে কুমিরের আর একটা চোয়াল এঁকে দিলাম। এবার এঁকে দিলাম কুমিরের চোখ। এবার কতগুলো জিগজ্যাগ লাইন দিয়ে দ্রুত আমি কুমিরের দাঁতগুলো এঁকে দিলাম। এবার পিঠেও একই রকমভাবে জিগজ্যাগ লাইন দিয়ে পিঠের যে কাঁটাগুলো থাকে সেই কাঁটা এঁকে দিলাম। আর ডান পাশের দুইয়ের নিচ থেকে এভাবে বাঁকা লাইন টেনে পিঠের উপর থেকে এভাবে আর একটা লাইন টেনে কুমিরের লেজ এঁকে দিলাম। আবারও পিঠের কয়েকটা জিগজ্যাগ লাইন দিয়ে মাঝখানের দুইয়ের নিচ থেকে লাইন বের করে এঁকে দিচ্ছি কুমিরের সামনের পা। দিয়ে দিলাম নখ। একইভাবে পিছনের দুইয়ের সামনে থেকে এরকম পিছনের দিকে বাঁকিয়ে লাইন দিয়ে নখ দিয়ে এঁকে দিলাম কুমিরের পেছনের পা। এবার কুমিরের পিঠের উপরের দিকটায় এভাবে কতগুলো লাইন দিয়ে আবার ক্রস লাইন দিয়ে কুমিরের গায়ের টেক্সচার এঁকে দিলাম। এবার এঁকে দিচ্ছি কুমিরের নাকের ছিদ্র। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।